নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, এঁচোড়ের মাধুরী। রেসিপিটা খুব সুন্দর, সুস্বাদু এবং নিরামিষ একটি পদ। আপনারা নিমেষে বাড়িতে বানাতে পারবেন। এখানে উপকরণে কী কী আছে চলুন দেখে নিন। প্রথমেই আছে কাজু, কিশমিশ, 4 মগজ, 2 চামচ মতো মধু, 1 চামচ ঘি, অল্প পরিমাণ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা, এখানে আছে আদা ও লঙ্কার পেস্ট, এখানে আছে ধনিয়া জিরার পেস্ট, তারপর আছে সেদ্ধ করা কাঁঠাল। তারপর কড়া গরম করে আমরা প্রথমেই তেলে দিয়ে দেব কাজু, যেগুলো ছিল 4-5টা কাজু হলেই হবে, বেশি লাগবে না কাজু। এখানে কাজুগুলো প্রথমে আমরা আগে ভেজে নেব। দেখুন লাল লাল করে আপনাদের ভাজতে হবে কাজুগুলো। দেখুন কাজুগুলো ভাজা হয়ে গেছে। আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরা এবং একটি তেজপাতা, তারপর আদা লঙ্কার যে পেস্ট আর জিরা ধনিয়ার যে পেস্ট সেটা আমরা দিয়ে দেবো মশলার মধ্যে, তেলের মধ্যে। তারপর দেওয়ার পর আপনাদেরকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো হলুদ। বাস তারপর আমরা ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে যে কাঁচা গন্ধটা আসে মশলার মধ্যে সেটা যেন না আসে। খুব ভালোভাবে আপনাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা খুব সুন্দর আসছে। দেখবেন যখন কালারটা হলুদ হলুদ হয়ে আসবে তখন আপনাদেরকে রেড কাশ্মীরি লঙ্কার যে গুঁড়ো সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে মশলার মধ্যে। তারপর ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিতে হবে। আর আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে সেটাও হবে। দেখুন মশলার মধ্যে খুব সুন্দর একটা তেল ছেড়ে এসছে। এভাবেই দেখবেন যত কষাবেন মশলাটা তত আপনার মশলার মধ্যে তেল ছেড়ে আসবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে গ্রেভিটার, আর তেলটা খুব সুন্দরভাবে ফুটছে এবং ছেড়ে আসছে মশলার মধ্যে দিয়ে। এইরকমই আপনাদের গ্রেভিটা আসবে। আপনাদের প্রথমেই বললাম তেলটা ছেড়ে এসছে। তেলটা যখনই দেখুন খুব সুন্দর ছেড়ে এসছে আর কালার যখনই লালচে হয়ে এসছে মশলা, তখন আমরা সেদ্ধ করা এঁচোড়গুলো যেটা ছিল সেটা আমরা দিয়ে দেবো। আপনারা এখানে কাঁঠাল, এঁচোড় আপনাদের যেখানে যা বলে সেটাই বলতে পারেন। আমার একবার করে কাঁঠালও বেরোচ্ছে, একবার করে এঁচোড়ও বেরোচ্ছে, তাই খারাপ ভাববেন না। আমাদের এখানে এঁচোড়টাকে কাঁঠালও বলে এবং এঁচোড় বলে, দুটোই বলে, তাই আমি তো কাঁঠাল বলে অভ্যস্ত, তাই কাঁঠালই বললাম। যাই হোক, দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এঁচোড়ের গায়ে যাতে মশলাটা খুব ভালোভাবে লাগে তাই আপনাদেরকে ভালোভাবে এঁচোড়টা দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে এঁচোড়ের সাথে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। ভালোভাবে কষিয়ে নেবে যাতে নিচে না লেগে থাকে, তাই আপনাদের মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমরা দিয়ে দেবো একটু পরিমাণ জল, 1 বাটি বা হাফ বাটি জল দিয়ে দেবেন মশলার মধ্যে, যাতে সেটা আরও ভালো গন্ধটা বেরোয়। তাই আমরা প্রথমেই জল দিয়ে দিলাম ফোটার জন্য। জল দেওয়ার পর আমরা 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে কাজু আর 4 মগজটা পেস্ট করে নেব। দেখুন গ্রেভিটা যে জল ছিল, যে জলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে এসছে। আর আপনারা কিন্তু এই যে পেস্টটা দিলাম কাজু আর কিশমিশ আর 4 মগজ যে পেস্ট দিলাম সেটা আপনারা তখনই দেবেন যখন দেখবেন জলটা ফুটে গেছে এবং খুব মাখো মাখো হয়েছে জিনিসটা, তখনই আপনারা কিন্তু এই পেস্টটা দেবেন। খুব সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে কি আর বলবো, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ হয়েছিল, যাকে বলে অসাধারণ সেটাই রান্না হয়েছিল। আপনারা বাড়িতে যে আমার চ্যানেলে রান্নাগুলো দেখানো হয় সেগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর থ্যাংক ইউ এতটা পাশে থাকার জন্য। আরও পাশে থাকুন যাতে আগামী দিনে আমি আরও আমার চ্যানেল নিয়ে এগিয়ে যেতে পারি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারপর দেখুন ফুটে এসছে গ্রেভিটা। তারপর আমরা দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি বা 1 চামচ ঘি, যেটাই বলবেন সেটাই,
1 চামচ ঘি দিলাম। ঘি দেওয়ার পর দেখুন আমরা কিন্তু জিনিসটা নাড়িনি। তারপর ঘিটা দেখুন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। তারপরেই আমরা দিয়ে দেব গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর দেখুন জিনিসটা আরও সুন্দর লাগছে না। তারপর দিয়ে দেবো 2-3 চামচ মতো ঘি। আপনারা 4 চামচও ইউজ করতে পারেন, আবার 2-3 চামচও ইউজ করতে পারেন। আপনাদের যতটা পরিমাণ হবে আপনারা সেই মতো ব্যবহার করবেন। তারপর আমরা 5 মিনিটের জন্য এটা ঢাক দিয়ে রেখে দেবো। ঢাক খোলার পরে দেখতেই পাচ্ছেন রেসিপিটা খুব সুন্দর হয়েছে। আমরা যে কাজুটা ভেজে রেখেছিলাম সেটা আমরা গার্নিশিংয়ের জন্য ইউজ করেছি। আপনারা রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই চেক আউট করবেন। আশা করি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনগুলো আপনাদের আরও ভালো কাটুক। নমস্কার, বাই, স্টে টিউনড।